ফেসবুক আর ইউটিউবে আজকাল ঢোকাই যায় না। ফেসবুক আর ইউটিউবে ঢুকলে পরকীয়া লাভ স্টোরি। আজকে যে ব্রেকিং নিউজ সেটি হলো পুলিশ সদস্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, মেয়েটির বিয়ে হয়েছে, মেয়েটির নাম ফাতেমা আক্তার, একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পরেও তারা লাভটা প্রেমটা কন্টিনিউ চালিয়ে যায়। সেই কন্টিনিউ চালিয়ে যাওয়ার কারণেই কিন্তু আজকের এই পরিস্থিতি। শেষ পর্যন্ত মেয়েটা সংসার ছেড়ে প্রেমিকের বাসায় পুলিশ সদস্যর বাসায় এসে বসে রয়েছে। সে যদি বিয়ে করে তাহলে করলো, আর যদি বিয়ে না করে তার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই, সে নিজের মুখে এটা বলেছে। এমনকি বিষের বোতলটা কিন্তু হাতে নিয়ে এসেছে। সে যদি বিয়ে না করে, এর যদি একটা মীমাংসা না হয় তাহলে কিন্তু সে বিষ খাবে। ঘটনাটা পুরো খুলে বলি। মেয়েটির সাথে ছেলেটার সম্পর্ক বেশ কিছুদিন, অনেক আগে থেকেই, বিয়ের আগে থেকে মেয়েটার বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও কিন্তু প্রেমটা কন্টিনিউ চলতে থাকে। ইতিমধ্যেই ছেলেটার পুলিশের চাকরি হয়ে যায়। ছেলেটার পুলিশের চাকরি হওয়ার মাত্র 9 মাস বয়স। তো এখন বলতেছে তে বিয়ে করো। তো বলছে যে 9 মাস বয়স হয়েছে, এখন তো বিয়ে করা সম্ভব না। পুলিশের চাকরি হলে মিনিমাম সর্বনিম্ন 2 বছর ওয়েট করতে হয়, 2 বছর পর তাদের বিয়ের পারমিশন পায়, মেয়েটি যেটা বলল। তো 2 বছরের মধ্যে ইতিমধ্যেই কিন্তু তারা বিয়ের পরেও যখন বাপের বাড়িতে, মেয়েটা তার বাপের বাড়িতে আসে, তখন কিন্তু তারা পার্কে, রিসোর্টে, ক্লোজারে ঘুরতে নিয়ে যায়। এমনকি তার স্বামী, মেয়ের যে স্বামীটা রয়েছে, সেই মেয়েটির স্বামী হাতে নাতে মেয়েটিকে ধরেছে পার্কে পুলিশ সদস্যের সাথে। তো পুলিশ সদস্যকে যখন হাতে নাতে ধরেছে তখন বলেছে যে মেয়েটাকে সে বিয়ে করবে, এই বলে তাকে ডিভোর্স দিয়ে মেয়েটাকে শ্বশুরবাড়ি থেকে ছাড়িয়ে নিয়েছে। ইতিমধ্যেই সেখানে ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ, কথা বলতেছে না। তো মেয়েটা কি করবে? মেয়েটা তো ওদিকে সংসার হারিয়েছে। একটা কথা আছে, লোভে পাপ, পাপে মিত্র। আগে যেটা হয়ে গেছে, একটা কথা আছে ইংলিশে, পাস্ট টু পাস্ট, অতীত তো অতীতই। যেটা হয়ে গেছে, বিয়ের আগে তোমার সাথে একজনের রিলেশন থাকতেই পারে, সেটা তোমার অতীতে প্ল্যান ছিল বা তোমার চাওয়া পাওয়া ছিল, সেটি হয়নি। যেটা হয় নাই তো হয়নি, সেটি নিয়ে আর কন্টিনিউ করার কি দরকার? বিয়ের পরে তোমার এই পরকীয়া প্রেমে জড়ানোর কি দরকার? আই থিঙ্ক নো নিড। দ্যাট ইজ পয়েন্ট অ্যান্ড দ্যাট ইজ প্রবলেম। তো সেই কারণে কন্টিনিউ চালিয়ে যাওয়ার কারণেই কিন্তু তার সংসারটা শেষ হলো। স্বামীকে হারালো, সংসারটা হারালো, একটা কন্যা সন্তান ছিল, সন্তানটাকেও ইতিম বানালো। তো এখন সেই পুলিশ সদস্য বিয়েটা করবে কি করবে না? পুলিশ তো, সে যদি বিয়ে করতো তাহলে তো অনেক আগেই করে ফেলতো, বাট সে বিয়েটা করবে না। এখন মেয়েটা কিন্তু সরাসরি ছেলেটার বাসায় চলে এসেছে, পুলিশ সদস্যের বাসায় চলে এসেছে, বিষের বোতল হাতে নিয়ে। ইতিমধ্যেই কিন্তু সময় টিভি, আর টিভি, সব ধরনের টিভি কিন্তু চ্যানেল সংবাদ মাধ্যমে প্রকাশ করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত বিচারটা। তালতলি আনন্দ পার্কের ভিতরে অনৈতিক একটি রুমের ভিতরে অনৈতিক কাজে সরাসরি ধরেছিল মেয়েটির স্বামী। তো হাতে নাতে কিন্তু ধরেছিল, ধরা কিন্তু তারা প্রথমেই খেয়েছে। সেই দিনেই ধরে যদি বিয়েটা দিয়ে দিত তাহলে কিন্তু একটা উচিত শিক্ষা পেত, বাট সেটি করেনি। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শেষ পর্যন্ত ওখান থেকে চলে গিয়েছে, এবং সে যাওয়াটাই কিন্তু শেষ যাওয়া। তারপরে সেই স্বামীটা কিন্তু আর রাখবে না। ধরেন আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রী অন্য একজনের সাথে পার্কে গিয়েছে, একটা রুমের মধ্যে অনৈতিক কাজ করছে, সেটা আপনি নিজ চোখে দেখেছেন, সেই স্ত্রীকে আপনি রাখবেন? আই থিঙ্ক কখনোই রাখবেন না। সো যে ছেলেটি মেয়েটাকে ডিভোর্স দিয়েছে, আই থিঙ্ক ভেরি গুড ডিসিশন, তার জন্য ভালো হয়েছে। খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে নিয়েছে, তার জন্য ভালো হয়েছে। কারণ এইভাবে পরকীয়া চলতেই থাকবে, শেষ পর্যন্ত দেখবে তার বউটা অন্য একজনের সাথে পরকীয়ভাবেই জীবনটা শেষ করছে। তার সংসারে কোনো শান্তি থাকবে না, তার সাথে একটা সংসার জীবনে যে একটা আনন্দ, সেই আনন্দটা থাকবে না। কারণ বিয়ে তো করেছে, এখানে মনটা গিয়ে রয়েছে সেই শুভ নামের পুলিশ অফিসারের কাছে, কনস্টেবলের কাছে। তো এখন এই ধরনের কাজ করে যারা অনৈতিক কাজ করে তাদেরকে প্রকাশ্যে ঘটনা যদি সত্যি হয়ে থাকে, প্রকাশ্যে তাদেরকে এমন ধরনের শাস্তি দেওয়া উচিত যেন পরবর্তীতে কোনো পুলিশ সদস্য বা যে কোনো সাধারণ মানুষ, কোনো একজন নাগরিক বাংলাদেশের যেন এই ধরনের কাজ করতে সাহস না পায়।